বোর্ড নাকি এটা? সেন্সর আছে না? কি প্যান্টুন এই দেখি একটু ভালো করে ধরে দেখাও। টপটা সোজাই আছে, গাছটা ভ্যানিশ পুরো মাটি শুদ্ধ। হ্যাঁ, সামান্য ডিস্টেন্স গেছি, দেখো গিয়ে ফিরে এসেছি। কি খাচ্ছ? মোয়া দুধ দিয়েছি। মোয়া 7:27 বলছি তো, মুছেই না মেয়েটা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকাল বেজে গেছে এখন প্রায় 9:15। এডিটিংটা নিয়ে একটু বসবো। মেয়েকে স্কুলের বাসে ওঠানো হয়ে গেছে। নিচে আমাদের জলের লাইনের কাজ হচ্ছে, আলাদা করে একটা বোরিং হচ্ছে। জলের লেভেল তো দিনকে দিন নাকি নিচে নেমে যাচ্ছে। তারপরে পরে শুনলাম যে বোরিং এর জন্য যে লেভেলটা করা উচিত, আমাদের প্রমোটার এখানে যখন বিল্ডিংটা তৈরি করে সেটা অতটা করেনি। মানে বোরিং তো অতটা করেছিল, বাট পাইপ অতটা নামায়নি, যার ফলে জল নাকি চোখ করে গেছে, লাইন জল উঠছে না ওই বোরিং থেকে। তাই জন্য নতুন করে আলাদা করে একটা স্পটে আমাদের বোরিং করতে হচ্ছে। সেটা এখন চলছে কর্মযজ্ঞ। গতকাল থেকে বোধহয় কাজ শুরু হয়েছে, 2-4 দিনের তো ব্যাপার আছেই। দেখা যাক সেটা কতদিনে মেটে। বাই দ্য ওয়ে, কালকে রাত্রেবেলা আমাদের অ্যাকাউন্টেন্ট মশাই রাত্রিবেলা 12:30টার সময় ফোন করেছিলেন। হ্যাঁ, রাত্রি 12:30। উনি ওই সময় জিএসটিটাকে অ্যাপ্লাই করে দিয়েছেন। হ্যাঁ, সেটা দেখতেও পেয়েছি, আমাদের ফোনে SMS এসেছিল, ওটিপি বলতে হয়েছিল। তো ফাইনালি জিএসটি অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে। বাস এই পর্যন্তই, এর বেশি আর কি জানা নেই। আগে কি হবে, কবে হবে সবই দেখতে পাবেন আপনারা সঙ্গে। তবে হ্যাঁ, একটা জিনিস কি ঘটছে আমি বুঝতে পারছি, যে কাজটা 7 দিনে হওয়ার কথা সেটা 1.5 মাসে হচ্ছে, ডিলে হচ্ছে। কারণ অন্যকে দোষ দিয়ে লাভ নেই, এটা আমারই নিজেরই দোষ মনে করবো। কারণ সব কিছু এখানে লেখা থাকে, টাইমের আগে কিছু হয় না, এটা ঘটনা। যতই হাত পা ছুরি, ওই জন্য আমি হঠাৎ করে এখন হাত পা ছোড়া বন্ধ করে দিয়েছি। কাম, কুল অ্যান্ড পেশেন্সের সঙ্গে ব্যাপারটাকে ডিল করবো। সকালের আজকের ব্রেকফাস্টের মেনু চিড়া আর দই। তো এক্ষুনি ফোন এলো এলজি থেকে। ওরা ফোন করে বললো যে আপনার ডিশওয়াশারটা রেডি হয়ে গেছে, 11:30টার মধ্যে নিয়ে চলে আসতে পারি। আসবো কি স্যার? কেউ আর মানা করে? এখন চলে আসো। দেখি কখন আসে। আলটিমেটলি 11:15 বাজে, 11:30টায় আসবে বলেছে। 11:15 বাজে জাস্ট ওরা চলে এসছে ডিশওয়াশারটাকে নিয়ে। দেখাই চলো। প্রচুর জিনিসপত্র চেঞ্জ হয়েছে, বুঝিও না। এগুলো সফটনার একটা রয়েছে বলছিল, ইনলেট পাইপটাও পুরো জং ফং লেগে গেছিল। আর এটা কি ছিল? গাইড। আর এটা কি? বাপরে, কত কিছু চেঞ্জ করেছে রে বাবা। এটা কি ইলেকট্রিক্যাল কোনো পার্ট চেঞ্জ হয়েছে মনে হচ্ছে। বোর্ড নাকি এটা? সেন্সার আছে না? হ্যাঁ, সেন্সার পার্ট। ঠিক, ওটাই তো বোধহয় চেঞ্জ করতে পারছি না, বলছে ওটা চেঞ্জ করবে। যাক, 12:05, ওদের কাজ আপাতত কমপ্লিট। আমি বারবার ভুল বলছিলাম, 10 তারিখে নিয়ে গেছে। ওরা 5 তারিখ নিয়ে গেছিলো, জানুয়ারি মাসের 5 তারিখে নিয়ে গেছে। আজকে 24শে জানুয়ারি ডেলিভারি করলো, মানে অলমোস্ট 20 দিন পরে ডেলিভারি করলো। প্রপার কাজ হয়েছে কি হয়নি সেটা কিন্তু বোঝা যাবে ইউজ করার পরে। কদিন আজকাল ইউজ করলেই ধরা পড়ে যাবে। হোপসো যে ঠিকঠাক থাকবে, নাহলে আবার ভোগান্তি আছে কপালে। যদি এবার আর নিয়ে যাবে না, ইঞ্জিনিয়ার এসে ঠিক করবে যদি কিছু হয়। যাই, একটু চট করে জিম থেকে ঘুরে চলে আসি। আজকে তোমার ডিশওয়াশার তো শুরু করেছো? চালিয়েছি, দেখি কি নমুনা, তাই তো? না, এখন আওয়াজটা একটু কম লাগছে, কিন্তু স্টার্টিং এ একটু বেশি হচ্ছিল না। দেখা যাক, একটা দিন চললে। ওরা ফোন করেছিল এক্ষুনি, বুঝলে? না, ওরা ফোন করেছিল এক্ষুনি। আমি বললাম যে এরকম সাউন্ড একটা কিন্তু হচ্ছে, বলে স্যার একটা ওয়াশ করে নিন, হয়তো চেঞ্জ হলেও হতে পারে। যদি সেরকম কিছু অসুবিধা ফিল হয় অবশ্যই ফোন করবেন, আমরা সঙ্গে সঙ্গে এখান থেকে টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার পাঠিয়ে দেবো। ঠিক আছে, যাওয়া হয়ে গেছে, এখন দেখা যাক কি করে, নমুনা কি দেখায়। হোপসো যে কোনো প্রবলেম না হলেই ভালো। কি আকাশের যা অবস্থা, তো বৃষ্টি হয় বলে মনে হচ্ছে। বৃষ্টির মতো ওয়েদার সাজিয়েছে পুরো। ওই দেখো চিলটা, বহুত খচ্চর। দূরে একটা আছে, এখানেই ঘোরাঘুরি করে। আমার ড্রোনটাকে সেঙ্গে দিচ্ছিল। এটা কারা? কালো কালো সারস করছিল। কি করিস? ও, দত্তদা কেস। হ্যাঁ, কমিউনিটি হল স্পেশাল করে পরিষ্কার করা হচ্ছে, ওদের দায়িত্ব ওটা। তো হঠাৎ করে মনে পড়লো পরিষ্কার করছে কেন। তারপর হঠাৎ করে খেয়াল হলো, কালকে দত্তবাবু দত্তগিন্নি ঘরে এসেছিলেন নিমন্ত্রণ করতে। মানে আমাকে না, ও দত্তদার ছেলের বউয়ের কাল
স্বাদের অনুষ্ঠান আছে। 50 মহিলারা মিলে করবে, আমার বউ যাবে, আর বাকি ফ্ল্যাটের 2-1 আরও আছে, সেই জন্য পরিষ্কার করা হচ্ছে। চলো ও করুক কাজ, আমি যাই জিমে। 20 তারিখে লাস্ট এসেছিলাম খাতা এন্ট্রি, আজ 24 তারিখ। কিছু করার ছিল না, শরীরটা সঙ্গ দেয়নি তো কী করবো আর। 3টে বাজে, বাইরে খুব ভালোই বৃষ্টি হচ্ছে ঝমঝম করে। ঘন্টু চলে এসছে আজকে, আস্তে আস্তে দাঁড়িয়ে জল খায় পাগলা। আরে লোকটাকে ঠান্ডার মধ্যে চান করাচ্ছে, ঠান্ডা লেগে যাবে তো। চান করাইনি, তাহলে গামুচি দিচ্ছে নাকি? একটু গামুচি, হ্যাঁ ঠিক আছে। ঠান্ডা পড়েছে, বরফ পড়বে, বৃষ্টি পড়ছে। দেখি মুখটা দেখা যাচ্ছে না তো, থাক দেখেন নেওয়া অবস্থায় আছে, থাক। কি এই দেখি একটু ভালো কথা ধরে দেখাও। হ্যাঁ সাবাস। বলছি কালকে তো আপনি খুব ব্যস্ত থাকবেন তাই না? এই বিজি তো অমাই টাইপের লোক, জানেই না আর কি কি কাজ করতে হবে, কি ব্যস্ত, কাকে বলে ব্যস্ততা জানেই না। সবগুলো তোর আজ খাওয়াবে তো? সব কেন, লেবু কয়েকটা খাবো। কতদিন শেষ হবে? কেতারা ছিলে? ওই যে কে? চিল কেন? ছোট পাখিগুলোকে খালি তাড়াবে এসে। আচ্ছা, ওখানে চালে বসে ডাকছে পাখিগুলো, আর পাখ খেতে খেতে নিচে এসে তাড়াচ্ছে। ভালো করে কাকগুলো তাড়ায়, তাই না? তাড়ালো তো ছোট পাখিগুলোকে। কাকটা ভাঙা ছিল, কাকটা ওকে তাড়া করছে। কাকগুলো তার মানে পাখিদের সঙ্গে সখ্যতা আছে। হ্যাঁ, কাকগুলো কিন্তু পাখি কিছু করে না, কিছু করে না। চিলগুলো বদমাশি করে। তোমার গাছটা কে নিয়ে গেছে? কে জানে, ওই এরাই এই চিলটাই হবে। 3টে গাছ আছে বাইরে, তার মধ্যে একটা যেটা বেশি পাতা ছিল ছোট মতন জবা গাছই, ওটাকে সকালে দেখি নেই। মাঝখানে গাছটা, ওটাতেই পাতা বেশি ছিল। নেই মানে উল্টেও পড়ে যায়নি, টপটা সোজাই আছে, গাছটা ভ্যানিশ পুরো। মাটি শুদ্ধ? হ্যাঁ পুরো তুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ, কি করে বাড়িতে গাছ বসাবে নাকি? ওই বাসা বানাবার মনে হয়, তাই নিয়ে গেছে। শুকনো ডালটা নিয়ে যায়নি, শুকনো ডালের গাছটা, এটা গাছটা মরে গেছে, এটা নিয়ে যায়নি, কোচা লাগবে তো ওই জন্য। ফেদরালা নিয়ে গেছে। হ্যাঁ, কচি ঘাস। কালকে ঘরে সত্যনারায়ণ পুজো আছে, আবার তত্ত্বদারদের ঘরে নেমন্তন্ন আছে। তোমার ঘরে সত্যনারায়ণ পুজো করবে কালকে? ও, ওটাই প্রোগ্রাম করছিলে বলছিলে। হ্যাঁ, তারপর ঠাকুরমশাই কখন আসবে? ঠাকুরমশাই টাইম ছিল, আমিই বলেছি যে বিকেলবেলা করে করি, মেয়ে স্কুল থাকবে। ও, তার মানে স্কুল থেকে ফিরে আসবে তারপরে 4-5টা নাগাদ। তারপর কালকে তো আমাদের ঘরে পুজো আছে। হ্যাঁ, কালকে রক্তদার ছেলের বউয়ের স্বাদে নেমন্তন্ন। ও স্বাদের, আমি ছেলের স্বাদ হবে না বাবা। 4:45 ভদ্রলোকের ছেলে বসছে খেতে দুবেলা, ডাল ভাত মাছ ভাজা, ফাটাফাটি। চলো বেরোলাম, 5:30 বাজে। বেশ জোরে জোরে বৃষ্টি পড়ছে। সামান্য ডিস্টেন্স গেছি, দেখো গিয়ে ফিরে এসেছি, কীভাবে ভিজে গেছে। এই জল, এরকম পরিমাণ জল আমার গায়ে পড়ছিল, মানে শিয়ালদা অবধি পৌঁছাতে পুরো ভিজে চান করে যেতাম। তারপর কাল থেকে উঠতে পারতাম না, বৃষ্টিতে গ্লাস পুরো ভিজে গেছে। জ্যাকেটটা হয়তো বোঝা যাচ্ছে না, প্যান্ট ভিজে যাচ্ছে, ভালো জোরে বৃষ্টি হচ্ছে। সত্যি কথা, আমি চলে যাবো ভিজে, ফেরার সময় যদি বেড়ে যায় বা এখনই ভিজে যাই, আমার কাছে কোনো উপায় নেই। কুইঞ্চিটা কিছু নিয়ে বেরোয়নি। 6টা বাজলো, বাড়ি ফিরে এসে জামা কাপড় চেঞ্জ করে এই বসে পড়েছি। ভালো জোরে বৃষ্টি হচ্ছে। কাজ হালকা ভেবেছিলাম, কিন্তু এখন একটু সন্ধ্যাবেলার দিকে লোকজন এসছে। কিন্তু আবার এটাও ঠিক, 6:30-7টার মধ্যে ফাঁকা হয়ে যাবে বৃষ্টির চোটে। বাইরে কয়েকটা কাজ এসছে, ওই জন্যই সমস্যা, ওগুলো মাল পাঠাতে হবে। চলো ভালোই হলো, একদিকে কতগুলো অন্য প্ল্যানিংয়ে কাজ ছিল, সেগুলোকে বরং একটু শর্ট আউট করে রাখি। কি খাচ্ছ? মোয়া দুধ দিয়েছি। মোয়া? ভাই এস্কিমোদের মতো বসে রেখেছ ডান্না, কিসের জন্য? সান্তাক্লাস সেজে বসে আছে। কে যে? হ্যাঁ, এস্কিমোর মতো বসে আছে কেন? ইগলুতে জড়িয়ে, হ্যাঁ জড়িয়ে বসে আছে বলে কি? কোথায় বসে আছি? কালকে মেয়েকে স্কুলে পাঠাবে তো? না। কেন? হ্যাঁ, পুজোর কাজ আছে। হ্যাঁ, 11:15 প্রায় বাজি। ডিসাইড কি হলো? কালকে ঘন্টু স্কুলে যাচ্ছে? কেন? তো ওয়েদারটা ঠিক নেই। হ্যাঁ, বৃষ্টি, হুম, শরীরটাও ঠিক নেই। হুম,
আর কালকে পুজো আছে ঘরে, কাজকর্ম করতে দরকার লাগবে। আচ্ছা, তাহলে পুজোয় নানুর অনেকগুলো কাজ ফাজ থাকে, তাই তো? প্রশংসা শোনা গেল, এই জন্য একটা পাপড় এক্সট্রা। পেট খারাপ, দিয়ে মাখন চুরি করে খেয়ে যাচ্ছে, পাপড় খেয়ে যাচ্ছে, বলছি যাওয়ার হবে, খেয়ে দিয়ে হবে। তুমি শেখাচ্ছ, বাইরে বলেছো তখন তুই তো বললি, বাথরুম তো শুনিনি। যাওয়ার হবে, মাখনটা খেয়ে নিলি, গোপালের মাখনটা তুই খেয়ে ফেলি না। চলো, কালকে ঘরে সত্যনারায়ণ পুজো অ্যাকচুয়ালি, তো সেই জন্য গত 2-3 দিন ধরে টুকটুক করে সব যোগাযন্ত্র উনি করছিলেন। কিছু এখনও বাকি, মেজর পার্টটা মতো সকালবেলা বাকি আছে নাকি। আজকে বিকালবেলা বৃষ্টিটা হয়ে সমস্ত প্ল্যানিংটা একটুখানি ঘেটেই গেছে, একটুখানি না পুরোটাই ঘেটে গেছে, মানে প্ল্যানিংটা চটকে গেছে পুরো। যাই হোক, আজকে আমরা ডিনারে বেশি ঝামেলা কিছু রাখিনি, প্লেন ডাল, আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা। ফাইনালি জিএসটির অ্যাপ্লিকেশনটা আমাদের তরফ থেকে কমপ্লিট হয়ে গেছে। এবার যদি কোনো কমপ্লায়েন্সেস থাকে, ইভেন কোনো কোয়ারিজ থাকে গভর্নমেন্ট অফ ট্যাক্সেশন থেকে, তারা রেজ করবে, কিন্তু সেটা অফিসিয়ালি 2 থেকে 3 দিন ওয়ার্কিং ডেজ নেয়। নেক্সট 2-3 দিন লাগার কথা, যা নেক্সট খবর পাবো মানডে থেকে অনওয়ার্ড। টিল দেন ওটাকে নিয়ে আর কিছু ভাবছি না, জাস্ট ইনফরমেশনটা দেওয়ার ছিল। জিএসটি অ্যাপ্লিকেশনটা আটকে ছিল, করা হয়ে গেছে, দ্যাটস ইট, এর বাইরে আর কিছু না। আর রইল আমার ঘুরতে যাওয়ার প্ল্যান। মোটামুটি একটা তো বানিয়েছি, বেশ কয়েকটা জায়গা আমাকে রেকমেন্ড করেছেন, কমেন্টেই অনেকে দেখতে পেয়ে থাকবেন। এছাড়া আরও 2-3টে জায়গাও যা কথা বলেছেন, প্রত্যেকটাই খুব ভালো জায়গা। প্রবলেম হয়ে গেছে, আমি চুজ করতে পারছি না কোনটা যাবো আর কোনটা যাবো না। আর তার মধ্যে আমার ধর্মপত্নী আর মেয়ে দুজনেই যেতে চাইছেন না, মানে ওনাদের অ্যাকচুয়ালি 26 তারিখে একটা নাচের পরীক্ষা আছে মেয়ের, প্লাস সামনে পরীক্ষা, সেই জন্য একটা প্রেশারে রয়েছে। আমাকে বলছে একা যেতে, আমার যেতে অসুবিধা কিছু নেই, এরকম যদি ওয়েদার থেকে যায় এবং ফোরকাস্টিংটা দেখে নেব, যদি এরকম ওয়েদার থেকে যায় তাহলে হয়তো ক্যান্সেল করতে হবে। ঠিক আছে, চলো আর কথা বাড়াবো না, তাড়াতাড়ি খেয়ে দে, চট করে শুয়ে পড়তে হবে, কালকে সকালবেলা অনেকটা কাজ আছে। ওদের পুজোর জোগাড় করার ব্যাপার আছে, ঠাকুরমশাই চলে আসবেন 4-5টা নাগাদ, তো তার সঙ্গে কিছুটা সময় দিতে পারবো, বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ আমাদের অফিসের জয়ের কালকে তাদের গৃহপ্রবেশ আছে, পুজো আছে, অনেকদিন ধরে বলে রেখেছিলো, আমার টাইমটা খেয়াল ছিল না। তোমাকে রাস্তায় যাওয়ার সময় আজকে ফোন করে জানিয়ে দিল যে দাদা কালকে কিন্তু মনে করে তুমি তাড়াতাড়ি এসো, তোমাকে বলেছিলাম। তো আমার তখন মনে পড়লো, যাই হোক, তো আমি এখানে 5টা-5:30 অবধি ম্যাক্সিমাম থেকে পুজোটা একটু দেখে, স্টার্টিং হওয়া দেখে প্রণাম করে অফিস চলে যাবো তাড়াতাড়ি, মানে 6টার মধ্যে ঢুকে যাবো। সবাই ভালো থেকো, আমাদের ব্লগটা দেখতে থাকো, বেশি কিছু বলবার নেই অ্যাকচুয়ালি, শুধু এইটুকুই রিকোয়েস্ট, সঙ্গে থাকো। যাই দেখাই, যেটুকুই দেখাই, যত ছোটোই ব্লগ করি না কেন, প্রতিটা দিনে হয়তো খুব মার্জিনাল কোনো কন্ট্রিবিউশন আসছে, অ্যাড হচ্ছে, বাট ওটা ওই ইন্টারেস্ট রেট জমা হওয়ার মতো। এই ছোটো ছোটো কন্ট্রিবিউশনগুলোই একটা বড় রেজাল্ট হয়তো গিয়ে দাঁড়াবে, হোপসো, ঠাকুরের ইচ্ছা, ঈশ্বরের কৃপা, আর আপনাদের আশীর্বাদ ছাড়া তো সম্ভব নয়। তো প্লিজ ডোন্ট মাইন্ড, বি উইথ আস, ব্লগটা দেখতে থাকুন, ব্লগগুলো দেখতে থাকুন, সাপোর্ট করতে থাকুন এইভাবেই। থ্যাংক ইউ সো মাচ, স্টে কানেক্টেড, দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগ। চল, টাটা, বাই বাই, সি ইউ।